এবছরের শীত তো প্রায় চলেই আসলো। তো শীতকালীন একটা সবজিরই আজকে রান্না করছি, যেটা অনেকেই পছন্দ করেন না। আবার যারা কেউ পছন্দ করেন তারা খুব পছন্দ করেন। সেটা হলো শিমের চচ্চড়ি। তো প্রথমেই আমি সাদা তেল গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে নিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আজকে রান্নাটা করছি। আপনারা যদি পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তাহলে কিন্তু এটা স্কিপ করে বাকি রান্নাটাও করতে পারেন। তো তারপরে আমি দেখুন আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো কেটে নিয়েছি, আর শিমের কিন্তু একটা মানে আঁশ মতন থাকে, সেটাকে বার করে নিয়ে আমি এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে যখন, তখন আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি লঙ্কার গুঁড়ো না খান, তাহলে তার পরিবর্তে যেটা আগে কাঁচা লঙ্কা ইউজ করেছি সেটাতেও কিন্তু মোটামুটি ঝাল হয়েই যাবে। তো দেখুন আমার মোটামুটি ভাজা করে নেওয়ার পর দেখে নিচ্ছি আমি যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন এই অবস্থায় আমার আলু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি বাকি রান্নাটাও করে নিচ্ছি। এটা কিন্তু একদমই মশলা ছাড়া রান্না। আদা রসুন কিছুই কিন্তু লাগবে না এই রান্নায়। একদম কম মশলায় সিম্পল রেসিপি, যেটা ঠান্ডার মধ্যে এই শীতকালে খুবই ভালো লাগে খেতে। তো তারপরে দেখুন আমি হালকা একটু জল অ্যাড করে দিয়েছি। এটা একটু মানে গা মাখা মাখা মতনই আমি আজকে রান্নাটা করছি। তো তারপরে যখন জলটা ভালো মতন ফুটে গেছে, তারপরে ধনেপাতা কুচি অ্যাড করে কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটা রুটি বা গরম গরম ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা একবার করে দেখবেন। খুবই কম মশলায় এবং তেলে এই রান্না। আমাকে কমেন্ট করে জানাবেন।